আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখব ফ্লোটিং অ্যাকশন বাটন সম্পর্কে। প্রথমত আমরা একটু দেখে নিই যে ফ্লোটিং অ্যাকশন বাটনটা আসলে কি, সেই বিষয়ে একটু দেখার চেষ্টা করতেছি। ফ্লোটিং অ্যাকশন বাটন হলো আপনারা যখন বিভিন্ন মোবাইল স্ক্রিনে দেখে দেখবেন যে এরকম একটা সাদা এবং ছোট ডটের মতো থাকে, এর মধ্যে অ্যাড বাটন থাকে এবং ক্যামেরা বাটন, ডিলিট বাটন, এডিট বাটন এরকম বাটন একটা স্ক্রিনের কর্নার যে কোনো একটা কর্নারে থাকতে পারে। সেই কর্নারে কিন্তু আমরা এরকম একটা বাটন দেখতে পারি। এই বাটনটা আমরা ফ্লাটারে আসলে ফ্লোটিং অ্যাকশন বাটন হিসেবে জেনে থাকি। তো আজকে আমরা দেখব যে এই ফ্লোটিং অ্যাকশন বাটন কিভাবে ডিজাইন করতে হয়, ফ্লোটিং অ্যাকশন বাটন নিয়ে কিভাবে কাজ করতে হয় সেই সকল বিষয় সম্পর্কে। আগামী লেকচারে আমরা যেটা দেখার চেষ্টা করব সেটা হলো যে ড্রপ ডাউন বাটন সম্পর্কে আমরা কথা বলবো। তাহলে আমাদের ড্রপ ডাউন বাটন কিভাবে কাজ করে সেই বিষয়টা আমরা আসলে দেখার চেষ্টা করব। সো আজকে আমরা ফ্লোটিং বাটন নিয়ে কথা বলবো। প্রথমত আমি এখানে আপনাদের জন্য একটা সিম্পল একটা এক্সাম্পল করে রেখেছি ফ্লোটিং অ্যাকশন বাটন সম্পর্কে। তো আমরা সেম এই কাজটাই আমরা ফ্লাটারে আমাদের বিভিন্ন প্রজেক্টে আমরা ব্যবহার করব। যখন আমরা এই বাটনে প্রেস করব তখন বাটন ইজ প্রেস এই লেখাটা লেখা আসবে বাটন ইজ প্রেস। তার মানে আমাদের বাটনটা কিন্তু কাজ করতেছে। তো সিম্পলি আমি যেটা আগে আপনাদেরকে বলে রেখেছি যে ফ্লোটিং অ্যাকশন বাটনে আমরা যখন কাজ করব, বিভিন্ন বাটন সম্পর্কে যখন আমরা কাজ করব তার আগে বলেছি আমাদের সবসময় কিন্তু স্ট্যাটলেস উইজেট এবং স্ক্যাফোল্ড দেওয়া থাকবে। আমরা যখন এখানে বিল্ড কনটেক্সট সেটা হলো আমাদের স্ট্যাটলেস উইজেট, তার স্ট্যাটলেস উইজেটের মধ্যে আমরা ম্যাটেরিয়াল অ্যাপ সেটা হলো আমাদের হোম অ্যাপ, হোম পেজ। তার হোম পেজকে আমরা আবার স্ট্যাটলেস উইজেট দ্বারা কনভার্ট করেছি, যেটার মধ্যে আমাদের আছে বিল্ড এবং বিল্ড কনটেক্সট। সেখানে আমরা রিটার্ন করেছি স্ক্যাফোল্ড, এবং স্ক্যাফোল্ডেরই একটা প্রপার্টি হলো সেটা হলো যে ফ্লোটিং অ্যাকশন বাটন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একবার একটা টাইটেল দিয়েছি সেটা হলো যে ফ্লোটিং অ্যাকশন বাটন, এবং বডিতে আমরা সাইল্ড উইজেট রেখেছি এবং সাইল্ডের মধ্যে আমরা একটা জাস্ট মেসেজ দিয়েছি হ্যালো ফ্লাটার। তাহলে ফ্লোটিং অ্যাকশন বাটন আমি উইজেটটা দিয়েছি। যদি আমরা আপনাদেরকে প্রথম থেকে দেখাই এবং ফ্লোটিং অ্যাকশন বাটনটাকে কাস্টমাইজ করে দেখি তাহলে আমরা এখান থেকে শুরু করতে পারি। এতটুকু পর্যন্ত ইনশাল্লাহ আপনাদের কারো সমস্যা হওয়ার কথা না। আমরা এতটুকু পর্যন্ত সবাই এটা দীর্ঘদিন থেকে আপনারা এই কাজটা করে এসেছেন এবং সবাই পারবেন। এখানে লক্ষণীয় বিষয় হলো ফ্লোটিং অ্যাকশন বাটনটা আসলে আমরা কিভাবে কাস্টমাইজ করব। ফার্স্ট অফ অল ফ্লোটিং অ্যাকশন বাটনটা কার মধ্যে থাকে আমরা জানি যে সেটা স্ক্যাফোল্ডের একটা প্রপার্টি। তো আমরা চলে যাচ্ছি, এখানে আমরা জাস্ট টাইপ করব ফ্লোটিং অ্যাকশন বাটন। ফ্লোটিং অ্যাকশন বাটন লেখার সাথে সাথে ফ্লোটিং অ্যাকশন বাটনটা চলে আসবে। দেন আমরা এখানে লিখতে পারি ফ্লোটিং ফ্লোটিং অ্যাকশন বাটন, আমরা এখানে টাইপ করলাম। দেন সাথে সাথে আমাদের ফ্লোটিং অ্যাকশন বাটনটা চলে আসবে। তো এর মধ্যে আমি বলে রাখি ফ্লোটিং অ্যাকশন বাটন বলেন, টেক্সট বাটন বলেন এবং এলিভেটেড বাটন বলেন, যে কোনো বাটনে কিন্তু মেইন যে রিকোয়ার্ড প্যারামিটারটা থেকে থাকে সেটা হলো যে অন প্রেস, মানে অন প্রেসের সাহায্যে আমরা এখানে যখন প্রেস করব তখন কি কাজটা হবে সেটা আমরা এখানে বলে দিতে হবে। তো আমরা আপাতত অন প্রেসটাকে আমরা এখানে কি করে রাখছি, এমটি করে রাখছি। জাস্ট আমরা অন প্রেসে এখন কোনো কাজ করব না, আমরা এর পরবর্তীতে অন প্রেস দিয়ে কাজ করবো। তাহলে আমরা ফ্লোটিং অ্যাকশন বাটনের বডিতে চলে আসলাম। এখানে আমরা ফার্স্ট অফ অল যেটা করতে পারি সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখানে সেট করতে পারি। ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কালার প্রপার্টি থেকে আমরা একটা কালার এখানে চুজ করতে পারি। আমরা এখানে দিয়ে দিই সাপোজ গ্রিন কালারটা আমরা এখানে চুজ করলাম। ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমরা এখানে গ্রিন কালারটা মেনশন করলাম। দেন তারপরে একটা যে কোনো একটা নিচে যখন আমরা হিং দিয়ে থাকি ক্যামেরা অথবা অ্যাড বাটন, সেক্ষেত্রে আমরা এখানে অ্যাড করতে পারি টুল টিপ নামে একটা প্রপার্টি আছে, সেটা স্ট্রিং ভ্যালু রিকোয়ার্ড টাইপ হিসেবে স্ট্রিং ভ্যালু নিয়ে থাকে। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি অ্যাড আইটেম। দেন আরো কিছু প্রপার্টি এখানে আমরা অ্যাড করতে পারি, যেমন আমরা এখানে এলিভেশন দিতে পারি। এলিভেশন কত দিতে পারি, আমরা 10.5 দিয়ে দিচ্ছি এলিভেশন। চাইলে এখানে আমরা আইকন ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে আমরা ফ্লোটিং অ্যাকশন বাটনের ভিতরে সাইল্ড উইজেট নিয়ে নিচ্ছি। সাইল্ড উইজেটের ভিতরে আমরা জাস্ট ব্যবহার করব আইকন প্রপার্টিটা। দেন এখানে আমরা আইকনস ডট অ্যাড দিয়ে দিতে পারি। আমরা অ্যাড আইকনটা এখানে ব্যবহার করলাম, সাথে সাথে অ্যাড আইকনটা চলে আসলো। দেন আমরা এখানে আইকনের যে প্রপার্টি আছে সাইজ আমরা এখানে উল্লেখ করতে পারি। আপাতত আমরা এখানে সাইজ দিচ্ছি 30.5। দেন আমরা এখানে এলিভেটেড বাটনের আগে একটা কমা দিয়ে দিচ্ছি। তো এই হলো মূলত আমাদের এলিভেট ফ্লোটিং অ্যাকশন বাটনের কাস্টমাইজ। আপনারা চাইলে কিন্তু আরো সুন্দরভাবে কাস্টমাইজ করে নিতে পারেন। আমি জাস্ট একটা সিম্পল কাস্টমাইজ করে নিলাম যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনারা পুরো অ্যাপসটাকে আবারও রান করে নেবেন, স্টপ করে আবারও নতুন করে রান করে নেবেন। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কি এসেছে, আমাদের যে ফ্লোটিং অ্যাকশন বাটনটা আছে সেই অ্যাকশন বাটনের আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি গ্রিন এসেছে, এবং আমরা এখানে আইকন ব্যবহার করেছি। আইকন দেখতে পাচ্ছেন, আইকন আমরা প্লাস অ্যাড আইকন ব্যবহার করেছি এবং আইকনে একটা সাইজ দিয়েছি, তার মানে আমাদের আইকনটা চলে এসেছে।
সো এটা হলো দেখুন যখন আমরা মাউসটাকে চেপে ধরতেছি তখন কিন্তু একটা লেখা আসতেছে সেটা হচ্ছে অ্যাড আইটেম। এটা কাজটা হলো আমাদের টুল টিপ যখন আমরা ব্যবহার করেছি সেটা হলো যে অ্যাড আইটেম। যখন আমরা এখানে হাত নেব বা মাউসের কার্সর নেব সেক্ষেত্রে আমরা সেটা দেখতে পারবো যে এখানে আসলে আমরা কি অ্যাড করতে বলেছে। তো আপনারা চাইলে এই কাজটা খুব সুন্দরভাবে ফ্লোটিং অ্যাকশন বাটনে করতে পারেন এবং যখন আপনি এখানে প্রিন্ট কমান্ডের মধ্যে এলিভেটেড বাটন যখন প্রেস করবেন, প্রেস করার সাথে সাথে কি মেসেজ শো করতে চাচ্ছেন এরকম কোনো একটা বিষয় আপনারা দেখাতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা চাইলে এখানে যেকোনো একটা কমান্ড দিলেই কিন্তু কাজ হবে। যদি আপনি এখানে সাপোজ আমরা এখানে কোনো কাজ এখন করতে চাচ্ছি না, যদি আমরা কখনো কোনো ধরেন সাপোজ যেমন আমরা টু ডু অ্যাপ যখন তৈরি করব তখন কিন্তু আমাদের এই কাজটা লাগবে। ফ্লোটিং অ্যাকশন বাটনে আমরা কোনো ডাটা অ্যাড করতে চাবো, টাস্ক অ্যাড করতে চাবো, সেক্ষেত্রে কিন্তু এই কাজটা আমরা এখানে ব্যবহার করতে হবে। ধরুন সাপোজ এখানে আমরা প্রিন্ট কমান্ডটা ব্যবহার করেছি এবং আমরা ডিবাগ কনসোলে দেখবো যে আমাদের এটা কাজ হয় কিনা প্রিন্ট কমান্ডের সাহায্যে। তো আমরা যদি এটাকে আবারও হট রিস্টার্ট করে নিচ্ছি এবং যখনই আমরা এখানে প্রেস করব সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের এখানে বাটন ইজ প্রেস মেসেজটা কিন্তু চলে এসেছে। তো বাটন ইজ প্রেস তার মানে আমাদের বাটনটা কিন্তু সঠিকভাবে কাজ করতেছে। তো এই হলো মূলত আমাদের ফ্লোটিং অ্যাকশন বাটনের বিভিন্ন কারিকুলাম। তো এখানে আমরা পরিবর্তন করছি সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, টুল টিপ এবং এলিভেশনটা পরিবর্তন করছি এবং আমরা আইকন সাইজটা কিন্তু এখানে পরিবর্তন করেছি। আপনারা চাইলে এটাকে আরো অনেক সুন্দরভাবে কাস্টমাইজ করে নিতে পারেন। এবং দেখেন ফ্লোটিং অ্যাকশন বাটনের যে বাই ডিফল্ট যে ভ্যালুটা মানে কোন লোকেশনে সেটা সেট হবে সেটা আমরা জানি যে এটা সেন্টার রাইটই থাকে সবসময়। তো আপনারা চাইলে আপনাদের মতো করে এটা সেন্টার ফ্লোর দিতে পারেন, সেন্টার ড্রপ দিতে পারেন এবং ইন্ড ফ্লোর দিতে পারেন, স্টার্ট ফ্লোর দিতে পারেন। সেটা আপনারা কিভাবে করবেন, আপনারা সরাসরি চলে যাবেন ফ্লোটিং অ্যাকশন বাটনে এবং দেখেন এখানে কিন্তু আমরা আপনার লোকেশন সেট করতে পারেন। লোকেশন ফ্লোটিং অ্যাকশন বাটন লোকেশন, তাহলে লোকেশনটা আপনারা আসলে কোথায় সেট করবেন তো সেটা হলো প্রপার্টিটা হলো আমরা যদি স্ক্যাপফোল্ডের ভিতরে ঢুকি তাহলে এখানে আমরা ফ্লোটিং অ্যাকশন বাটন লোকেশন নামে একটা প্রপার্টি পেয়ে যাই। ফ্লোটিং অ্যাকশন বাটন লোকেশন সেম প্রপার্টি আমরা পেয়ে গেছি ফ্লোটিং অ্যাকশন বাটন লোকেশন। এখন আমরা দেখবো যে লোকেশনটা আসলে আমরা কোথায় সেট করতে চাচ্ছি। তো আমরা দিয়েছি ফ্লোটিং অ্যাকশন বাটন লোকেশন। এখন আপনি কোথায় সেট করবেন সেটা আপনার যেখানে প্রয়োজন সেখানে আপনি সেট করতে পারেন। লোকেশন ডট আমরা সেন্টার ডক দিয়ে দিচ্ছি সাপোজ, বা আমরা সেন্টার ফ্লোর দিয়ে দিচ্ছি, যে কোনো একটা দিতে পারেন আপনারা, কোনো অসুবিধা নেই। আমরা দিয়ে দিচ্ছি সেন্টার ফ্লোট, দেন আমরা এটাকে হট লোড করে নিচ্ছি। এখন দেখেন আমাদের কিন্তু বাটনটা এখানে মাঝখান বরাবর চলে এসেছে। তো এটা সাহায্যে আমরা কি করতে পারি, আমাদের যেটা ফ্রি ডিফাইন যে ভ্যালুগুলো আছে আপনারা এখানে ডটের সাহায্যে অনেক ফ্রি ডিফাইন ভ্যালুগুলো পেয়ে যাবেন, সেটা আপনারা সেখানে অ্যাড করতে পারেন। যখন এখানে অনেক ফ্রি ডিফাইন ভ্যালু আছে স্টার্ট ফ্লোট যখন দিবেন তখন আপনার একবারে ফার্স্ট থেকেই কিন্তু এটা শুরু হবে, প্রথম থেকে শুরু হয়েছে। তো এভাবে আপনারা চাইলে আপনাদের এটা লোকেশনগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারেন, যেখানে প্রয়োজন সেখানে আপনারা অ্যাড করতে পারেন। দেন সর্বশেষ আমরা যেটা দেখবো সেটা হলো যে এক্সটেন্ড ফ্লোটিং বাটন। সেটা কি, শুধু আইকন না টেক্সট সহ বাটন বানাতে চাইলে ব্যবহার করতে পারেন। সেটা আপনারা কিভাবে করতে পারেন, ধরেন এখানে আমরা জাস্ট ফ্লোটিং অ্যাকশন বাটনটা ব্যবহার করেছি কার মধ্যে, যেমন আমরা এখানে সেন্টার পরে আমরা এখানে ফ্লোটিং অ্যাকশন বাটন এটুকু পর্যন্ত আমরা সেটা ব্যবহার করেছি। এখন এটার একটা কনস্ট্রাক্টর আছে, সেই কনস্ট্রাক্টরকে যখন আমরা কল করব তখন আমরা এক্সটেন্ড ব্যবহার করে সেটার মধ্যে আমরা আইকন এবং লেবেল টেক্সট সেটাও আমরা ব্যবহার করতে পারবো। সাপোজ এটাকে আমরা কমেন্ট করে দিচ্ছি, দেন এখানে আমরা চলে যাচ্ছি ফ্লোটিং অ্যাকশন বাটন, দেন আমরা দিয়ে দিচ্ছি ফ্লোটিং অ্যাকশন বাটন, ফ্লোটিং অ্যাকশন বাটন দেখতে পাচ্ছেন ডট এক্সটেন্ড অলরেডি আছে। সো এখানে আমরা আবারও সেভ অন প্রেসটাকে আমরা এখানে এমটি রেখেছি, কোনো কাজ করবো। এখন দেখেন লেবেল এসেছে, তো লেবেলে আমরা টেক্সট ব্যবহার করতে হবে। লেবেলে আমরা দিয়ে দিচ্ছি টেক্সট টু যেটা জাস্ট আমরা এখানে দিয়ে দিচ্ছি অ্যাড আইটেম। দেন এখানে আরো কিছু আমরা লেবেলের যেগুলা প্রপার্টি আছে সেগুলো এখানে অবশ্যই আমরা এখানে চেঞ্জ করতে পারি, সেটা আমি দেখাবো, সেটা আপনারা করে নেবেন। এবং এখানে আমরা আইকন ব্যবহার করতে পারি, আইকন ক্লাসের সাহায্য নিতে পারি এবং আইকনস ডট অ্যাড আইকনটা এখানে ব্যবহার করতে পারি। ওকে ফাইন। এখন আমরা যদি এটাকে রান করি, দেখেন এখন কিন্তু আমাদের টেক্সট সহকারে একটা আইকন শো করতেছে। এর আগে আমরা যেটা দেখেছি সেখানে কিন্তু আমাদের টেক্সট সহকারে আইকন শো করে না, সেখানে আমাদের কি আইকনটা শো করছে, জাস্ট ফ্লোটিং অ্যাকশন বাটনটা শো করেছে। এখানে কিন্তু আইকন শো করতেছে। দেন আমরা যদি ফ্লোটিং অ্যাকশন বাটনটাকে কমেন্ট করে দিই, এটাকে কমেন্ট করে দিয়েছি এবং আবার এটাকে আনকমেন্ট করি। এখন যদি আমরা কোডটাকে রান করি
তাহলে দেখতে পারি ওখানে জাস্ট আমাদের ফ্লোটিং অ্যাকশন বাটনটা দেখাচ্ছে, কিন্তু এখানে কোনো লেখা বা টেক্সট দেখাচ্ছে না। সো আমরা চাইলে কিন্তু সেটাও করতে পারি। তো রিয়েল লাইফ ইউজ কেস, রিয়েল লাইফে আপনি এটা কিভাবে ব্যবহার করবেন? রিয়েল লাইফে ধরুন আপনি একটা টু ডু অ্যাপ বানাচ্ছেন, নিচে অ্যাড বাটন চাপলে নতুন টাস্ক অ্যাড হবে, সেই জায়গায় আপনার ফ্লোটিং ভার্সনের সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তাহলে আজকে আমরা কি শিখলাম? ফ্লোটিং অ্যাকশন বাটন কি, কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে কাস্টমাইজ করতে হয় এবং এক্সটেন্ডের সাহায্যে কিভাবে অ্যাড টেক্সট সহকারে আইকন ব্যবহার করা যায় সেটা আমরা দেখলাম। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। সো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে একদমই ভুলবেন না। আগামী ক্লাসে আমরা যেটা বললাম, আমরা ড্রপ ডাউন বাটন সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।